ইয়াকা না'বুদু, ইয়া আল্লাহ আমরা আর কারো ইবাদত করি না, ইবাদত করি শুধু তোমার। সুবহানাল্লাহ। ইবাদত একমাত্র কার? আল্লাহ ছাড়া কোনো মাবুদ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। ইবাদত শুধু আল্লাহর জন্য, এবং ইবাদত নির্দিষ্ট কিছু ইবাদত, এগুলো শুধু আল্লাহর জন্য। তো ইবাদত হবে আল্লাহর, তাজিম হবে রাসূলুল্লাহ। বড় করে বলুন সুবহান। আমরা তো নবী, রসুল, ওলি, গৌস, কুতুব কারো ইবাদত করি না। আমরা ইবাদত করি আল্লাহর, আর আল্লাহর রসুলদেরকে এবং আউলিয়ায়ে কেরাম, বুজুর্গানে দ্বীনকে, সাহাবা কেরামকে, আহলে বাইতে আতহারকে, তাবেঈনকে, তাবা তাবেঈনকে, ওলি, গৌস, কুতুব, আবদাল, উলামায়ে হক্কানি, রব্বানি, মা বাবা, সম্মানিত ব্যক্তিদেরকে সম্মান করি। ইবাদত করি শুধু কার? আল্লাহ। এখানে শিরিকের কোনো সুযোগ নাই। তাহলে আগে আপনাকে প্রমাণ করতে হচ্ছে আমি অন্য কারো পূজারি নই, আমি তোমারই পূজারি, তোমারই ইবাদতকারী। কিন্তু এখন আমাদেরকে বলতেছে মাজার পূজারি। আচ্ছা, মাজার শব্দটা দ্বারা বোঝা যাচ্ছে মাজার পূজার জায়গা নয়, জিয়ারতের জায়গা। মাজার এটা আরবি শব্দ, ইসমে জরবে সিগা, এর অর্থ হলো জিয়ারতের স্থান, যায় জিয়ারত। মাজার শব্দের অর্থ কি? জিয়ারতের জায়গা। তো মাজারের শব্দই বলতেছে জিয়ারতের জায়গা। দেখেন, কবরস্থানে অনেক কবর আছে, এগুলারও জিয়ারত হয়, কিন্তু এটাকে মাজার বলে না। ওইটাকে কি বলে না? এটা বলে মকবরা, কবরস্থান। কিন্তু ওলি আল্লাহদের যেখানে দাফন করা হয় সেটাকে মাজার বলা হয়। এই নামকরণের পিছনে দুইটা উদ্দেশ্য। একটা উদ্দেশ্য হলো যে ওলি আল্লাহদের কবর শরীফের একটা পৃথক অস্তিত্ব, পৃথক অবস্থান প্রকাশ করা, এবং আউলিয়ায়ে কেরামের মাজার কোন কাজের জায়গা এটা তার পরিচয়ের ভিতরে নিহিত রাখা, পরিচয়ের মাধ্যমে তুলে ধরা। তো মাজার শব্দই বলতেছে মাজার হচ্ছে জিয়ারতের জায়গা। সুবহানাল্লাহ। আমরা জিয়ারতকারী, পূজারি না। আমরা ওলি আল্লাহদের কি পূজা করি না ওনাদের মাজার গিয়ে সূরা ফাতিহা, ইখলাস, দুরূদ শরীফ এগুলা তেলাওয়াত করে তারপর কি করি? এটাই জিয়ারত। বড় দুর্ভাগ্য, মস্ত বড় জুলুম যে মাজার জিয়ারতকারীকে মাজার পূজারি বলা। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। মাজার পূজার জায়গা নয়, মন্দির হচ্ছে কি পূজার জায়গা। তো প্যারাদিন শব্দই বলে দিচ্ছে তার পরিচয়। বাজার আছে না আমাদের দেশে, 2000 বাজার, এভাবে বদ্রহাট বাজার, খারহাট, এদিকে কেরানীহাট, 8 বাজার, এগুলো আমরা চিনি। বাজার কাকে বলে এটা চিনি, তো মাজার কাকে বলে এটা কোনো চিনি না। মাজার জিয়ারতের জায়গা। আল্লাহর ওলিদের মাজার, কবর শরীফকে মাজার বলা হয়েছে এই জন্য যে সবচেয়ে বেশি জিয়ারত হবে সেখানে। সুবহানাল্লাহ। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। আজকে এটা জুমার রাত না, কিসের রাত? আপনি দেখেন হযরত শাহ আমানত কিবলা রহমতুল্লাহ আলাইহির মাজার শরীফের তিল ধরার জায়গা থাকবে না। ওইদিকে শাহ মোহসেন আউলিয়া রহমতুল্লাহ আলাইহির মাজার শরীফে মানুষের ভিড় জমে যাবে।
এদেরকে কি কেউ পাঠাচ্ছে না নিজেরা আসতেছে? নিজেরা আসতেছে। তো প্যারা হাজরিন, আমরা নামাজে দাঁড়িয়েই ঘোষণা দিচ্ছি ইয়্যাকা না'বুদু, আমরা ইবাদত করি শুধু আল্লাহর, ওয়া ইয়্যাকা নাস্তাঈন, এবং আল্লাহরই সাহায্য আমরা প্রার্থনা করি। এইখানে এসে ফেস লাগবে যে শুধুমাত্র আল্লাহর কাছেই সাহায্য প্রার্থনা করি, বলে এরা তো অলির কাছেও করে, নবীর কাছেও করে। আচ্ছা এখন বলুন, কে কার সাহায্য চায় না? শুধু প্রশ্ন এসে যাচ্ছে নবী অলির ব্যাপারে। দুনিয়াতে এমন কে আছে যিনি সবচেয়ে ধনী, উনিও আরেকজনের সাহায্য ছাড়া চলতে পারে না? দেখেন মানুষকে আল্লাহ এমন ভাবে তৈরি করছে, আপনি দেখেন আপনার হাতে সবকিছু করতে পারেন, কিন্তু আপনার হাত দিয়ে আপনার পিঠের মাঝামাঝি চুলকাইতে পারবেন না। আর চুলকায় বেশি কোথায়? যেটা পাওয়া যায় না, সে যে পর্যন্ত হাত পৌঁছে না ওইখানেই বেশি কি চুলকায়। তার মানে কি, কেউ যদি বলে আমাকে আমার কাউকে লাগবে না, এরকম বলার উপায় নেই। অস্থির হয়ে যে কোনো কাউকে বলে আমার একটু পিঠের মাঝখানে কি করো, এখন সাহায্য লাগছে কিনা, কেউ বলতে পারে না আমি কারো সাহায্য ছাড়া চলতে পারবো। এটা দুনিয়াতে বলার সুযোগ কারো নাই। বয়স হয়ে গেলে আপনাকে সব সময় ধরে ধরে কে চালাবে? কমপক্ষে একটা লাঠির সাহায্য নিচ্ছেন। লাঠি এটা প্রাণীও নয়, লাঠির সাহায্য আমাকে কেউ শিরিক বলছে? সাহায্য তো নিচ্ছেন, তাহলে অর্থ কি? ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইয়া আল্লাহ আমরা শুধুমাত্র তোমারই সাহায্য প্রার্থনা করি। এই আয়াতকে কেন্দ্র করে মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে যে আল্লাহ ছাড়া কারো সাহায্য, কারো কাছে সাহায্য চাওয়া যাবে না। অথচ রাত দিন আমরা মানুষের সাহায্য, আর এই ওয়াজ যারা করে ওই হুজুররা সবসময় মানুষের সাহায্য নিয়ে চলে, ঠিক কিনা? এখন একবার বলে সাহায্য নেওয়া শিরিক, আর চলে শুধু কি সাহায্য দিয়ে। তাহলে এখানে নিশ্চয় ব্যাখ্যা ভুল হচ্ছে। ও ইয়্যাকা নাস্তাঈনের মূল অর্থ হলো মৌলিকভাবে মূলত সাহায্যকারী আল্লাহ, আর বাকি সৃষ্টিতে যারা আছে এগুলা আল্লাহর সাহায্যের মাধ্যম। সুবহানাল্লাহ, এগুলার সাহায্যের মাধ্যম। আল্লাহর সাহায্যটা যে কোনো একটা উপায়ে আপনাকে পৌঁছাবেন, সেই সাহায্য আল্লাহ সবকিছু কোনো মাধ্যম ছাড়া পারেন। কিন্তু আল্লাহ আলো দেন সূর্যের মাধ্যমে, রাত্রে বেলায় আলো দেন চন্দ্রের মাধ্যমে, আল্লাহ ফল দেন গাছের মাধ্যমে, বৃষ্টি দেন মেঘের মাধ্যমে, ফলা গাছ বৃক্ষ থেকে আমাদের খাদ্য দিচ্ছেন। কিন্তু এগুলা ছাড়াও দেওয়ার ক্ষমতা আল্লাহর আছে, কিন্তু নিয়ম হলো যে কোনো মাধ্যমেই দান করেন। বড় করে বলুন সুবহান। আল্লাহ মা বাবা ছাড়া মানুষ তৈরি করছেন না? আদম আলাইহিস সালামের মাও নাই, বাবাও নাই, কিন্তু পুরা দুনিয়ায় মানব সন্তানের প্রজনন হচ্ছে, জন্ম হচ্ছে মা বাবার মাধ্যমে। তো প্যারা হাজরিন, ইয়্যাকা নাস্তাঈন, আল্লাহ তোমারই সাহায্য চায়। তো তোমরা যদি শুধু আল্লাহরই সাহায্য চাও, অলির কাছে কেন যাও? আল্লাহর সাহায্য চাই বলে তো আল্লাহর অলির কাছে যাই। সুবহানাল্লাহ। কারণ অলি অনেকের নাম থাকতে পারে, অলিউল্লাহ নাম আছে, অলি আহমদ, অলি মোহাম্মদ নাম আছে না? এদের কাছে কেউ যায় সাহায্যের জন্য?
বলে এটা নামের বলি, কাদের বলি নয়। তো আল্লাহর বলির কাছে কেন যায়? এটা আল্লাহর সাহায্যের উপর বিশ্বাস আছে বলে। এজন্য দুনিয়ার কোন ওকিল, ম্যাজিস্ট্রেট, ব্যারিস্টার, আইনজীবী, তিনি যত সিনিয়র ক্লাসের আইনজীবী হোক, ওনার কাছে ওনার এন্তেকালের পর কোনো মুয়াক্কেল ফাইলপত্র নিয়ে যায় না। মানুষ যদি বলে এত বড় বিশ্ববিখ্যাত ব্যারিস্টার মরে গেছে, কি যে তুমি ফাইল টেল নিয়ে খবরের পারে যাও না, ওই লাভটা কি? ওনাকে আমি উকিল ধরছি আমার কেস থেকে পার পাওয়ার জন্য, এখন তো উনি নিজে পার হওয়ার জন্য উকিল খুঁজতেছে, আমাকে কি সাহায্য চায়? যায় না। কিন্তু আল্লাহর এমন কিছু ওলি আল্লাহ আছে যাদের দরবার গিয়ে এদের ওসিলা নিয়ে দোয়া করলে ওই সমস্যার সমাধান হচ্ছে। মানুষ কি এমনে যায় মাজারে? যদি লাভ না পাইতো, আমাদের দেশে একটা কথা বলে, লাভে মানুষ বলেন না, লাভে কি বয়? লোহা হালকানা বাড়ি, অলাভে ফোলা মানি এক বস্তা দিলেও আধা কেজি হইত না, আধা কেজি ন কেন অলাভে আমি ফোলা অনব। মানুষ যে আল্লাহর ওলিদের শরণাপন্ন হচ্ছে, কারণ হচ্ছে হাদিসে পাক, হাদিসে কুদসিতে আল্লাহ বলেছেন, আমার কিছু বান্দা ফরজ ইবাদতের পর নফল ইবাদত করতে করতে আমি আল্লাহ তাদেরকে মোহাব্বত করি। সুবহানাল্লাহ বলেন না? এটা হাদিসে কুদসি সহিহ বুখারী শরীফে আছে। আল্লাহ বলেন, আমি মোহাব্বত করি বান্দা যখন আমার নিকটে এসে যায়, আল্লাহ যা ফরজ করেছেন ওইগুলো তো পালন করেছেন, এরপর এরা বেশি করে নফল ইবাদত করতে করতে আল্লাহর নিকটে চলে যান। আলহামদুলিল্লাহ। আল্লাহর যখন নৈকট্য পেয়ে যান, কাছাকাছি হলে মোহাব্বত হয়ে যায়। বড় করে বলুন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। মোহতারাম হাজরিন, তো বলতেছিলাম হাদিসে কুদসি বুখারী শরীফের মতো সর্বশ্রেষ্ঠ হাদিসের কিতাবে আছে, আল্লাহ বলতেছেন, আমার কিছু বান্দা ফরজ ইবাদতের পর নফল ইবাদত করতে করতে আমি আল্লাহর খুব কাছে এসে যায়, যখন কাছে এসে যায় আমি তাদেরকে মোহাব্বত করি। আর যখন মোহাব্বত শুরু করি তো আমি ওই বান্দার হাত হয়ে যাই, যে হাতে উনি স্পর্শ করেন, আমি ওই বান্দার মুখ হয়ে যাই, যেই মুখে উনি কথা বলেন, আমি ওই বান্দার চোখ হয়ে যাই, যেই চোখে উনি কথা বলেন। দেখেন, আমি ওই বান্দার পা হয়ে যাই, যেই পায়ে উনি চলতে থাকেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। এখন গভীরভাবে লক্ষ্য করুন, আল্লাহ সুখ হয়ে যায় মানে? আল্লাহ কেমনে সুখ হবে? আল্লাহ তো আল্লাহ। অর্থ হলো চোখ থাকবে বান্দার, দেখার ক্ষমতাটা আল্লাহর হয়ে যাবে। হাত থাকবে বান্দার, হাতের শক্তিটা হয়ে যাবে আল্লাহ প্রদত্ত। কান থাকবে বান্দার, তার শ্রবণ শক্তি এত বৃদ্ধি পাবে যেটা বলার মতো না।
তা পা থাকবে বান্দার, কিন্তু তার মধ্যে শক্তি এসে যাবে আল্লাহর পক্ষ থেকে। এই ধরনের বান্দা ওয়ালা ইন সাআলানি লা উতিয়ান্নাহু, এই বান্দা যখন আমার কাছে কিছু চায় তো আমি তাকে সেটা অবশ্যই দান করি। বড় করে বলুন সুবহানাল্লাহ। ওলি আল্লাহদের আমাদের এইটা বিশ্বাস যে আল্লাহর ওলিগণ এরা আল্লাহর বন্ধু, আল্লাহর নৈকট্য প্রাপ্ত। আল্লাহ পাক এদেরকে সেই পাওয়ার দিয়েছেন, সেই পাওয়ার দিয়ে ওনারা লক্ষ কোটি মানুষকে জাহান্নামের পথ থেকে জান্নাতের পথে নিয়ে এসেছেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। সে আউলিয়া ইকরাম ইসলাম বাংলাদেশে কোন দল, কোন রাজনৈতিক দল এই দেশে ইসলাম প্রচার করে নাই। এই দেশে ইসলাম প্রচার করেছেন আউলিয়া ইকরাম। বড় করে বলুন সুবহানাল্লাহ। আর সে আউলিয়া আল্লাহদের দলের নাম আহলে সুন্নাত ওয়াল জামাত। বলে কেমনে বুঝলাম? দেখেন আপনি, সে আউলিয়া আল্লাহদেরকে সম্মান করতেছে যারা আহলে সুন্নতের অনুসারী, তারা আহলে সুন্নতের বাইরে যারা আছে এরা নবীকে সম্মান করতে প্রশ্ন তুলে, এখানে অলিকে সম্মান কি করবে? বাস্তবতাটা কি? সারা বিশ্বে এই উপমহাদেশে কোন নবী এসেছেন তার কোন ঐতিহাসিক প্রমাণও নাই। কোরআন হাদিসের তো নাই, ঐতিহাসিক কোন প্রমাণও নাই। এই দেশে এত মুসলমান কেমনে হলো? আজকে বাংলাদেশ পৃথিবীর দ্বিতীয় অথবা তৃতীয় বৃহত্তর মুসলিম রাষ্ট্র। গত 2022-এর মধ্যে যেই আদমশুমারি হয়েছে সেখানে দেখা গেছে 92.8% মুসলমান, প্রায় 92.5% মুসলমান, আর 7.5% হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান এইসব মিলে। এই দেশটা এক সময় ছিল এগুলা বৌদ্ধ প্রধান, এর কয়েকশো বছর পর হলো হিন্দু প্রধান, আজকে কিন্তু মুসলিম প্রধান। এত মুসলমান কে বানালো? কোন দল বানাই নাই, এগুলা মুসলমান বানাইছেন শাহজালাল ইয়ামানি রহমতুল্লাহ আলাইহি, হযরতে শাহ মখদুম রূপুশ, হুজুর গৌসে আজম সৈয়দ শেখ আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি ছেলের ঘরের নাতি হযরতে শাহ মখদুম রূপুশ, রাজশাহীর টাউনে পদ্মা নদীর মাজারের পাশে এখনো ওনার মাজার শরীফ আছে। সুবহানাল্লাহ। ইসলাম প্রচার করেছেন শাহ মখদুম, ইসলাম প্রচার করেছেন শাহদৌলা। এইভাবে এই চট্টগ্রামে শাহ মোহসেন আউলিয়া, ইয়াসিন আউলিয়া, শাহজান আউলিয়া, শাহ ওমর, পীর বদর আউলিয়া, যারা আজ থেকে 600, 700, 800 বছর আগে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, এরাই ইসলাম প্রচার করেছেন। সুবহানাল্লাহ। ইসলাম উড়ে আসে না, ইসলাম পাখি না। কেমনে ইসলাম প্রচার করলেন? ওদের যেটা বেলায়েতের পাওয়া, মনে রাখবেন, তৌহিদ মানে, রিসালাত মানে, বেলায়েত মানে না। যদি বলে বেলায়েত বলে কিছু নাই, সাথে সাথে বেঈমান হয়ে যাবে। কেন? বেলায়েতের প্রমাণও কোরআন হাদিসে আছে। কোরআন হাদিসে যেটা আছে সেটাকে অস্বীকার করলে ঈমান থাকবে না। টুপি থাকবে, দাড়ি, পাগড়ি, জুব্বা, ঈমান চলে গেলে এগুলা চলে যাবে না। রূহ যাওয়ার সাথে সাথে মানুষের কি হাত পা সব ছুটে যায় না অবয়ব থেকে যায়? মরা বলতেছে কেন? কি চলে গেছে? রূহ, প্রাণ আর সবকিছু ঠিক আছে। দাঁত, চুল, হাড়, মাংস
পুরা অবয়ব বডিটা ঠিক আছে, এতক্ষণ বলছিল জীবিত, এখন বলতেছে মৃত। পার্থক্য কি? আগে প্রাণ ছিল সেই জন্য জীবিত, এখন প্রাণ নাই সেই জন্য মৃত। তো ইমানও সেই রকম দেখা যাবে না, ইমান কখন চলে যাবে। আর কেউ যদি মনে করে ইমান আসতে জানে যাইতে জানে না, এটা এটা বোকার স্বর্গে বাস করা। যে জিনিস আসতে পারে সেই জিনিস যাইতেও পারে। আপনি আগ্ধ করেছেন, যদি মনে করেন আজ থেকে যাই করি আর আগ্ধ এটা ভাঙবে না। কিন্তু আপনি যদি গিয়ে বলেন এই তুমি আমার মায়ের মতো, কত সুন্দর কথা বলছো, গালি তো দেয় নাই, তারপর কি হবে? শরীয়ত বলতে আরাম হয়ে গেছে, এবার কফারা দেওয়া, অনেক মশলা মশাইল আছে। তো প্যারাদরিন তৌহিদ মানলো, রিসালাত মানলো, বেলায়েত যদি না মানে, যে বেলায়েত বলতে কিছু নাই, এই কথা বললে ঈমান থাকবে না, এটা শরীয়তের ফয়সালা। হ্যাঁ, নির্দিষ্ট অলির বেলায়েতকে যদি অস্বীকার করে, অমুককে আমি অলি মানি, বেলায়েত মানি কিন্তু অমুককে তোমরা মানো আমি মানি না, এটা বেঈমান হবে না, গোমরাহ হবে, পথভ্রষ্ট হবে। কিন্তু আর যদি বেলায়েতকে অস্বীকার করে তাহলে ঈমান থাকবে না। ঈমান কঠিনের মধ্যে শেষ কঠিন, নরমের মধ্যে একবারে শেষ নরম, হুজুবাতার বাণিজ্যও নরম। কোন মানুষ যদি বউকে প্রত্যেক দিন মারে, তালাক হবে? ডেলি মারবে। বউকে মারতে না পারলে তার ঘুম হয় না, এরকম খারাপ স্বামীও থাকতে পারে। যেই কোনো অজুহাতে একবার মারবে, এত মাইরে তালাক হয় না। আর যদি খুব আনন্দ ফুর্তি চলাকালে যদি বলে তোমাকে আমি 1 তালাক 2 তালাক 3 তালাক দিলাম, কতক্ষণ লাগছে? 1 মিনিটও লাগে না। বিয়ে আছে? বলে কি বিয়ে নাই? গেল কোন দিকে? বলে কোন দিকে গেছে? বলে চলে গেছে, বিয়ে আর নাই। কোন ইমানদার 1 ওয়াক্ত নামাজও পড়ে নাই, একটা রোজাও রাখে নাই, হজ ফরজে হজ করে নাই, যাকাত ফরজে যাকাত দেয় নাই, শরাব পান করছে, এটা করছে ওইটা করছে, যা ইচ্ছে তা করছে, কিন্তু ঈমান নষ্ট হয়ে যায় এরকম কোনো কথাবার্তা বলে নাই। ওই ব্যক্তি শেষ পর্যন্ত ঈমানদার থাকবে, তবে জাহান্নামে গিয়ে সে অনেক শাস্তি কাস্তি ভোগ করে তারপর কোথায় যাবে? বেহেশতে যাবে। কেন? ঈমান নষ্ট হয় নাই। এগুলা আমলের কারণে ঈমান কি হয় না? নষ্ট হয় না। আরেকজনের আমল ঠিক আছে, ঈমান ঠিক নেই, এই আমলের কোনো দাম নেই। ছাত্র অ্যাডমিশন যার আছে, সে ফুল আনসার করতে পারে নাই পরীক্ষায়, যাই লেখছে সেই পরিমাণ আমল নম্বর পাবে, পাবে কিনা? আরেকজন কিন্তু অ্যাডমিশন নাই, খাতা একটা দোকান থেকে কিনে প্রশ্ন একটা সাইডমেন্ট থেকে নিয়ে সব কিছু উত্তর ঠিকঠাক লেখছে, কিন্তু বড় নাই, রেজিস্ট্রেশন নম্বরও এই খাতার উপর, প্রতিষ্ঠানের ফিল্মরও নাই। এই খাতা কি নাম্বার পাবে? কেন পাবে না? অ্যাডমিশন অর্থাৎ মূল জিনিসটা নাই। বেঈমান যদি কোরআন শরীফ মুখস্থ করে ডেলি 1 খতম করে, বেঈমানে মুখস্থ করা কঠিন না। এখন কেউ যদি কোনো ছেলের পরিচয় গোপন করে যখন একটা ভর্তি করে দেয়, উত্তরবঙ্গের মানুষ এখানে আসছে, এই যে অমুসলিম যেটা পরিচয় দেয় নাই, আপনাদের এলাকায় সাগাসর মাদ্রাসায় নিয়ে যখন ভর্তি করে দিল মুসলমান নাম দিয়ে,
তো অমুসলিমের ছেলে বলে কি কোরআন শরীফ মুখস্থ করতে পারবে না? পারবে। হাফেজ হয়ে গেল, ডেলি এক খতম পড়ছে, সওয়াব হবে? আপনাদের জানা নাই মনে হয়, একটা সওয়াব হবে না। সওয়াব হওয়ার জন্য আগে তাকে ইমানদার হতে হবে। আপনি তালাক দিতে পারবেন কাকে? যাকে বিয়ে করছেন। এখন রাস্তা দিয়ে মহিলা আসতেছে, কেউ যদি রাস্তার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলে তোমাকে 3 তালাক, তোমাকে 3 তালাক, তোমাকে 3 তালাক, সারাদিন তালাক দিতে থাকলেও একটা তালাকও পড়বে কেন? তুমি স্বামী নও, সেজন্য তালাক হবে না। তুমি ইমানদার নও যখন, তুমি তেলাওয়াত করলেও সওয়াব হবে না। এই বিষয়গুলোকে বলে আকীদার বিষয়। বড় করে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। আকীদা ঠিক, আমল ঠিক। আকীদা ঠিক, আপনার সব পরবর্তী সব ঠিক থাকবে। বড় করে বলুন সুবহানাল্লাহ। আকদুন, এটা আরবি শব্দ, এটা আরবি শব্দ আকদ। এটা কি? গিরা বলেন না, এটা গিট্টা, এটা কি টাইট না ডিলা? হ্যাঁ, ডিলা। এটা খুলতে কি দোনো অংশ খুলতে হবে, না একটা টান দিলে দুইটাই খুলে যাবে? একটা টান দিলে। আর যদি এটাকে গায়ে যা শক্তি আছে সেই মতো যদি টাইট করেন তো হাতে না দাঁতেও খুলতে পারবেন, ঠিক কিনা? এটাই হচ্ছে ইমানদারের আকীদা মজবুত করার বিষয়। আপনারা বুঝবেন, প্রত্যেকটা ঘরে মেইন লাইন থেকে মিটার পর্যন্ত একটা তার গেছে, গেছে না? ওইটা ওইখানে ফেঁসাই দিছে মেইন তারের সাথে। এখন ঘরে দেখতেছে লাইট মিট মিট করে, টেলিভিশন ঝিলঝিল করতেছে, সবগুলা ডিস্টার্ব করতেছে। কি এরকম করতেছে কেন? তাড়াতাড়ি মিস্ত্রি ডাকলো, এরা আমার এখানে সব এইরকম করতেছে কেন? বলে এটার কারণ হচ্ছে ওইটা ডিলে হয়ে গেছে, মেইন তারের সাথে সম্পর্ক যেটা, এটা কি হয়ে গেছে। তো কি করতে হবে? বলে টাইট করতে হবে। বলে মাসখানিক আগেও তো একবার টাইট করছো। বলে নড়াচড়া করতে করতে নড়াচড়া করতে করতে এটা কি হয়ে গেছে, নরম হয়ে গেছে, এই জন্য ডিস্টার্ব করতে। একবার লাগে, একবার লাগে না, লাগলে আলো আসে, না লাগলে তো হবে কি? বলে তাড়াতাড়ি সুইচ সব বন্ধ করে, এগুলো সব নষ্ট হয়ে যাবে, লাইট ফিউজ হয়ে যাবে, টেলিভিশন জ্বলে যাবে, আপনার ওভেন নষ্ট হয়ে যাবে, এগুলো সব নষ্ট হয়ে যাবে এভাবে ডিলে থাকার কারণে। তো বলে এখন তো তুমি মাসখানিক আগে একবার টাইট করছো, আবার ডিলে হয়ে গেছে। বলে আপনি যদি স্থায়ীভাবে টাইট রাখতে চান তো আরো কিছু পয়সা খরচ করতে হবে। আপনি 300-600 টাকা দিয়ে 2টি বিদেশি ক্লাম, ওই ব্যাটারিতে ক্লাম আছে, এরকম করে লাগাই দিয়েছে। এই ক্লাম দিয়ে যদি মেইন লাইনে কানেকশন দিতে পারেন তো তুফানে তাসিরবে কানেকশন ছিল। এটাই হচ্ছে আকীদা। আমরা যেটা বিশ্বাস করি তার পিছনে কোরআন ও হাদিসের অকাট্য দলিল বিদ্যমান আছে। বড় করে বলুন সুবহানাল্লাহ। আমরা বিশ্বাস করি আল্লাহ আল্লাহ কারো মতো নয়, লাইসা কামিসলিহি শাইউন ওয়া হুয়াস সামিউল বাসীর। আল্লাহ কারো মতো নয়, আল্লাহর মতো কেউ নাই। আপনি যেটাকে আল্লাহ ধারণা করবেন এটাই বলুন। কেন? আল্লাহর কোনো মিসাল নাই, আল্লাহর কোনো তুলনা নাই, আল্লাহর মতো কিছু নাই। আপনি কোনটাকে আল্লাহর মতো বলবেন? কোরআন বলতেছে লাইসা কামিসলিহি শাইউন ওয়া হুয়াস সামিউল বাসীর। আল্লাহর মতো কোনো বস্তু নাই, কোনো ব্যক্তি নাই, সৃষ্টিতে কিছুই নাই। অতএব
এইটা আল্লাহ, এটা বলার কোনো সুযোগ নাই। কিন্তু আজকে বলা হচ্ছে আল্লাহর হাত আছে, আল্লাহর পা আছে, আল্লাহর চেহারা আছে। বলে কেমনে? কোরআন শরীফে বলতেছে কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। সবকিছু বানা হয়ে যাবে, কিন্তু তোমার মহিমান্বিত পরম সম্মানিত রবের চেহারা অবশিষ্ট থাকবে। তো চেহারা অবশিষ্ট থাকবে, তাহলে বোঝা যাবে বাকিগুলা ফান হয়ে যাবে। বাকিগুলা চেহারা তো এটাকে বলে নাকি পুরা শরীরকে চেহারা বলে? এটা চেহারা, ফেস। তুমি যেটার থেকে আল্লাহর চেহারা আছে বলতেছ, এটার অর্থ যদি এটা হয়, তাহলে তুমি বললা যে কিয়ামতের দিন আল্লাহ এই পর্যন্ত ফান হয়ে যাবে। নাউজুবিল্লাহ। জোরে জোরে বলেন, আরো জোরে বলেন, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। সেখানে ওয়াজহুন মানি চেহারা নয়, আল্লাহর সত্তা, আল্লাহর জাত, সেটা কখনো ধ্বংস হবে না। বড় করে বলুন সুবহান। হাতের অনেক অর্থ আছে, এই কথাগুলো লক্ষ্য করব। একজনে কাজের দোকানে চাকর একটা রাখছে জিনিস টিনিস মাপার জন্য, সপ্তাহানিক পর বিদায় করে দিচ্ছে। তো আরেকজনে বলতেছে সওদাগর, কিরে ভাই আপনার ওই ছেলে এটা কই? ওইটাকে বিদায় করে দিছি। বলে কেন? বলে আল্লাহ রে। কিলারে? কিন্তু যিনি বলতেছেন উনি তো হাত নেড়ে বলতেছেন, ছেলেটা হাত নাড়ে। এটার মানে কি? চুরি করে বলেন না, এই হাত নাড়ে মানে হাত নাড়ন্য, চুরি করা। আর হাত নাড়লে কি কেউ কাউকে বিদায় করে? কিন্তু আমাদের দেশে কি বলে? হাত নাড়ে মানে চুরি করে। আরেকজনকে বললো, কিরে মিয়া 40-50 হাজার টাকা বেতন পাও, 15 দিন চলতে পারো না, বাকি করো, ব্যাপার কি? বলে ভাই কি করবো, আমার হাত লম্বা। আমার কি হাত লম্বা? ও দেখি কতটুকু লম্বা হয়েছে। এই হাত লম্বা মানে কি? খরচ বেশি করে, খরচ বেশি করে। চরিত্র নষ্ট হলে মানুষ একটা বলে মানুষটা ভালো না কেন? চোখ লম্বা। চোখ, আচ্ছা চোখ লম্বা হইলে কত লম্বা হবে? এই যে শব্দের বিভিন্ন অর্থ মর্ম, এগুলো কোরআনের মধ্যে, এগুলো ছাড়া বুঝতে গেলে আপনি সঠিকটা বুঝতে পারবেন না। আপনারা জানেন মিথ্যা ভালো জিনিস না খারাপ জিনিস? এক শব্দে সবাই বলে গেলেন। তাহলে ইমাম সাহেব যদি মিথ্যা বলছে বলে প্রমাণ হয়, তো মানুষ ইমাম সাহেবের টাকা আর রাখে না। কি যে বলে ইমাম সাহেব মিথ্যা কথা বলছে, এই জন্য বিদায় করে দিচ্ছে। অথচ শরীয়ত মতে মিথ্যা কথা বললেই যে তার ভিতরে নামাজ পড়া যাবে না এরকম বিষয় নয়, কিন্তু মানুষ এটাকে মানতে পারে না। তো মিথ্যা তো জঘন্য, সেখানে আল্লাহর বেশি শক্তি প্রমাণ করতে গিয়ে এক শ্রেণীর মৌলবীরা বলতেছে আল্লাহ মিথ্যা বলতে পারে। নাউজুবিল্লাহ। এটা আপনার ঈমানের আকীদার কানেকশন নড়বড় হয়ে গেল, ঠিক নাই। আমরা বিশ্বাস করি অদৃশ্য জ্ঞান, গায়েবের এলম। এখন আমার ঘরে কি হচ্ছে আমি তো ঘরে নাই, আমি কিছুই জানি না। কেন? এটা আমার জন্য কি গায়েব? বলেন না, আমার জন্য গায়েব।
আর যদি এখানে আমার এমন মোবাইল থাকে যে আমার ঘরের সাথে এটা কানেক্টেড যদি হয়, তো এখানে বসেও আমি কে কোন দিকে যাচ্ছে আসতেছে এগুলা সব পর্যবেক্ষণ করতে পারবো। আবার আমার মাহফিল এটা কোন জায়গায় হচ্ছে কি হচ্ছে এটা ঘরের মানুষ থেকে গায়েব, কিন্তু যদি ওইখান থেকে কেউ লাইভ দেখতে থাকে, এখানে যে লাইভ হচ্ছে এটা যদি কানেক্টেড হয়, তখন তারা বুঝতে পারবে যে আমি এখন কোন জায়গায় আছি, কোথায় মাহফিল করতেছি। সাধারণত জানে না। তাহলে গায়েবের বিষয় বলছে আল্লাহ ছাড়া কেউ গায়েব জানে, কিন্তু আমরা দেখতেছি আমার নবী অনেক গায়েবের খবর দিয়েছেন। বড় করে বলুন। বিশেষ করে সহিহ শরীফের রিওয়ায়াত, বদর যুদ্ধের আগের রাত আমার প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে নিয়ে যুদ্ধের ময়দানে গেলেন, মাঠে গেলেন। সাহাবাদের মধ্যে এক ধরনের স্বাভাবিক দুর্বলতা কাজ করতে পারে, মনের মধ্যে একটা দুশ্চিন্তা থাকতে পারে যে আমাদের কাছে হাতিয়ার নাই, হাতিয়ারও কম, গোড়াও কম, সৈন্য কম, মাত্র 313 জন। অপরদিকে কাফের মুশরিক হাজারের অধিক, তাদের কাছে অস্ত্রের অভাব নাই, তাদের কাছে অশ্বারোহী অশ্ব ঘোড়ার অভাব নাই। এইরকম মোকাবেলা হলে মানুষ হিসেবে একটা দুর্বলতা আসতেই পারে। সেটাকে কাটিয়ে তোলার জন্য আমার নবী যুদ্ধের আগের দিন সাহাবায়ে কেরামকে নিয়ে মাঠে, যেখানে আগামীকাল যুদ্ধ হবে, বলতেছেন এ সাহাবীরা শোনো, হাস হাস মাসরাউ ফুলানিন গাদান, এই জায়গায় আগামীকাল অমুক মারা যাবে, আবু জেহেল মারা যাবে, এই জায়গায়, এই জায়গায় অমুক মারা যাবে, এই জায়গায় অমুক মারা যাবে। এইভাবে সাহাবারা চিহ্ন দিয়ে দিলেন। বলুন কে কখন মারা যাবে, কোথায় মারা যাবে? এটা তো কোরআন বলতেছে ওমা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, কেউ জানে না কে কোথায় মারা যাবে। রাসূল কেমনে বলতেছেন হাযা মাসরাউ ফুলানিন গাদান, অমুক আগামীকাল এই জায়গায় মারা যাবে, আগামীকাল এই জায়গায় মারা যাবে। তার মানে আমার রাসূল এই সুসংবাদ দিচ্ছেন তোমাদের দুর্বল হওয়ার কোনো কারণ নেই, খোদার ফয়সালা সম্পর্কে আমি অবগত। বড় করে বলুন সুবহানাল্লাহ। এরপরও বলবেন রাসূল জানেন না? সাহাবায়ে কেরাম চিহ্নিত করলেন জায়গা, চিহ্ন দিয়ে রাখলেন। আল্লাহর রাসূল কোথায় কে মারা যাবে বলছেন সেটা চিহ্নিত করেন। যুদ্ধ শেষ হওয়ার পর সাহাবায়ে কেরাম বলতেছেন আমরা গিয়ে আবার সেটা অনুসন্ধান চালালাম, দেখলাম আমার নবী যেখানে বলছে সে সেখানে মরে আছে, এদিক সেদিক হয় নাই। বড় করে বলুন সুবহানাল্লাহ। তো হুজুর তাহলে কোরআন শরীফ কি মিথ্যা? না না, কোরআন শরীফ পুরা সত্য। নবী জানেন যে সেটা অসত্য, কোরআন শরীফ জানে না বলছেন যে সাধারণ মানুষ জানবে না, নিজে নিজে কেউ জানবে না, যাকে আল্লাহ জানাবেন তিনি জানবেন। অর্থ এটা। রাসূল জানেন কেমনে? নবীদের মধ্যে সেই পাওয়ার আছে, সেই জ্ঞানের শক্তি আল্লাহ আম্বিয়া ইকরামকে দিয়েছেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। আজকে যে বিজ্ঞানের অনেক প্রযুক্তি অনেক উন্নত, অতি ক্ষুদ্র জিনিস
দেখার মতো যন্ত্র আবিষ্কার হয়েছে, কিন্তু রসুলের জামানায় এগুলো কিছু ছিল না। কিন্তু আমার নবী বলতেছেন, উম্মত, তোমাদের কোনো পানীয়, দুধ, শরবত, এইরকম তরল কোন খাদ্যের মধ্যে যদি মাছি পড়ে, কি মাছি মাছি মাছি, জিনিসগুলা ফেলে দিও না। কি করব? ওই মাছিটাকে পুরাটা ভিতরে ডুবে দিব। হাদিসে পাক। এমনি তো বাঁচতে থাকবে, তুমি ধরে আরো ডুবে দিবে, তারপর কে ফেলবা, নষ্ট করবা না। আর এখন আমরা মুসলমানরা যত নষ্ট করি বিয়ের অনুষ্ঠানে 8-10 রকমের তরকারি বানিয়েছি, চিংড়ি মাছ না থাকলে বিয়ে ভেঙে যায়। তার ইতিহাস আমরা ইতিপূর্বে দেখেছি। ছি 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 ছি, একটা খাবার জিনিসকে নিয়ে জীবনে যেন খাই নাই। এই কারণে মানুষ গিয়ে যত অপচয় করে, প্রত্যেকটা থেকে নেবে, একটু খাবে আর একটু ফেলবে। হারাম, অপচয় করা হারাম, না যায়। আপনি এটা একটা জিনিস সৃষ্টি করতে পারবেন, নষ্ট করতেছেন। আপনি যতটুকু খেতে পারবেন ততটুকু খান। আর মাশাআল্লাহ এখন এই ডিশ টিশ যা বানাইছে না, ক্রকারিস, প্লেট, বাতের ডিশ বানানেওয়ালা যারা এগুলা প্রোডাক্ট যারা করতেছে, এরা এমনভাবে করছে যাতে ইচ্ছা না থাকলেও যেন অপচয় হয়। আগে বাতের বল ছিল এইরকম, ঠিক না? ইয়া সমান, এইদিকে চামিচ দিলে ওদিকে পড়ে, নেয়ার আগে পরে, খাওয়ার সময় যেগুলো এগুলার এই অবস্থা, এদিকে টানলে ওদিকে পড়ে যায়, এদিক থেকে দিলে ওদিকে পড়ে যায়। এগুলা বানাইছে যে যাতে অপচয় হয়। নওজুবিল্লাহ বলেন। আগের প্লেট এরকম ছিল, এত সমান প্লেট তো আমরা ছোটবেলায় দেখি নাই। মানুষকে কোন দিকে নিয়ে যাচ্ছে দেখেন। বাতের ডিশ বলেন, খাবারের প্লেট বলেন, শুধু জোলওয়ালা জিনিসগুলোর জন্য কোনো মতে এরকম পেয়ালাগুলো রাখছে যে জোলের কারণে, না এগুলো নষ্ট করত। আমার নবী বলছেন, তরল জিনিসে মাছি পড়লে জিনিসগুলা ফেলে দিও না, বরং তোমরা মাছিটাকে ভালো করে ডুবাই দিবে। কেন? আমার নবী বলেন, উম্মত, ওই মাছির এক পাকার মধ্যে রোগ, এক পাকার মধ্যে রোগ, জীবাণু, এইটা ডুবে রাখে। আর যেই পাকার মধ্যে ওষুধ আছে, এটা উপরের দিকে রেখে দেয়। তুমি যখন ডুবাই দিবা, সে এতক্ষণ যে জীবাণু ছেড়েছিল সেগুলোর ওষুধ হয়ে যাবে, আরেক পাকা থেকে বের হয়ে যাবে। সুতরাং তোমরা এটাকে ডুবাই দিবা। এটা মেশকাত শরীফে আছে, কিতাবুল আতেমান মধ্যে। আমাকে বলুন, ওই যুগে এখনো আজকের তরুণ প্রজন্ম যাদের চোখের জ্যোতি ঠিক আছে, দেখি মাছি নিয়ে বসেন, বের করতে পারেন কিনা এটা? যে যুগে অনুবীক্ষণ যন্ত্র, কুদরতি জিনিস দেখার কোনো যন্ত্র ছিল না, সেই সময় আমার রসুল বলে দিচ্ছেন, মাছির এক পাকায় ওষুধ, আরেক পাকায় জীবাণু। এজন্য ডুবাই দাও, তাহলে জীবাণু যেগুলো বের হয়েছে ওষুধ বের হয়ে নষ্ট করে দেবে। তোমরা এটা খাও। বড় করে বলুন সুবহানাল্লাহ। সেই নবী, সেই রসুলের ব্যাপারে যিনি এতটুকু খবর রাখেন, তার ব্যাপারে এই দেশে কিছু মানুষের আকীদা হলো পর্দার পিছনে কি আছে রসুল জানে না। জোরে বলুন না নাউজুবিল্লাহ। অথচ আমরা দেখতেছি যে আমার পেয়ারা নবী পর্দার পিছনেরটা তো যে কোনো ভাবে সংগ্রহ করা যায়। মনামনি টনাটনি মাটির নিচে কি কারণে আযাব হচ্ছে সেটা পর্যন্ত রসুল জানে। বড় করে বলুন সুবহানাল্লাহ।
বুখারী, মুসলিম, তিরমিজি, নাসাই, সিয়াসিত্তার প্রায় কিতাবে এই হাদিস আছে, মাররান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিকবরাইন ফাকালা ইন্নাহুমা লা ইউযাবান ওয়া মা ইউযাবান ফি কবীরিন আম্মা আহাদুহুমা ফাকানা লা ইস্তানজিহু মিনাল বাউল ওয়া আম্মাল আখরু ফাকানা ইয়ামশি বিন নামিমা ফাগাযা জারিদাতান রাতাবাতান فشقها بنصفين ثم غرز في كل قبر واحدا قالوا لما صنعت هذا يا رسول الله قال لعلهما يخفف عنهما ما لم تيبسا বুখারী মুসলিমের হাদিস। আমার নবী দুইটি কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন। কবরগুলা আগের জামানার মানুষের, রসুলের জামানার মানুষের নয়। যাওয়ার সময় দেখতেছেন কবরের ভিতর আযাব হচ্ছে। সুবহানাল্লাহ বলেন না। এবার রসুল সত্য বলছেন না মিথ্যা বলছেন? বলেন না। রসুল মিথ্যা বলতে পারেন? মিথ্যা বললে রসুল হবেন? যেখানে রসুল মিথ্যা বলতে পারেন না, সেখানে আল্লাহ মিথ্যা বলতে পারেন? এই আকীদা যার আছে তার সাথে আপনার সম্পর্ক কেমনে থাকবে? আকীদার বিষয় বড় সেনসিটিভ, বড় স্পর্শকাতর। তো আমার নবী বলছেন এই দুই কবরে অবশ্যই আযাব হচ্ছে। ইন্না হুমা লা ইউযাবান, ইন্না এনেছেন, জুমলায়ে ইসমিয়া এনেছেন, লামে তাকিদ এনেছেন। অত্যন্ত জোরালো ভাবে পেয়ারা নবী বলছেন যে এই দুইটি কবরে আযাব হচ্ছে। কবর কোলানা বন্ধ, নতুন কবর না, আগের জামানার। এতটুকু বলেন নাই, শুধু বলতেছেন কি এখানে একটি কবরে আযাব হচ্ছে। কবরওয়ালা মইয়ত যিনি, ইনি জীবিত থাকতে পেশাব থেকে ভালো করে পাক হতেন না। কি থেকে? এখন তো আমাদের অনেক মানুষ পানি নেয় না, যে আমরা দেখছি। এই বিশেষ করে ঢাকা চট্টগ্রাম রোডে যখন করছে রাস্তায় যারা, তো কুমিল্লা পর্যন্ত রাস্তা কিন্তু উত্তর দক্ষিণ সোজা। এখন নেমে পেশাব করতে হলে হয়তো পশ্চিম দিকে করতে হবে, নয়তো পূর্ব দিকে। বাস দাঁড়িয়ে দাঁড়িয়ে করে ফেলতেছে, শিকল বেঁধে ফেলতেছে। কোথায় পানি নেয়া? পেশাব ভালো করে হয় নাই, উঠে গেল, হাঁটতে হাঁটতে পেশাবের বিন্দু কাপড়ে লাগলো, আপনার নামাজ হবে? আর বলতেছেন এগুলা তো আর পায়খানার মতো অতটুকু না, আর পড়লে এগুলো তো পানি। এবং অনেক যুক্তিবিদরা বলে পানির জন্য আবার পানি নেওয়ার দরকার আছে। বের হয়েছে কি পানি, আবার ব্যবহার করতেছি কি পানি। তো এদেরকে তো পরামর্শ দেওয়া দরকার। তাহলে তোমরা আর টিউবওয়েল গাড়াইও না, যার যার টিউবওয়েল থেকে ঠেকাই দেবে। আমার নবী বলছেন এই মানুষটা দুনিয়ায় থাকতে পেশাব থেকে ভালো করে পরিষ্কার হতো না। আচ্ছা বলুন, পেশাব থেকে কিভাবে পরিষ্কার হয়? এটা উনি নিজে ছাড়া আর কেউ জানে? আপনি পেশাব করলেন, আপনি পেশাবখানায় বসলেন, টয়লেটে ঢুকলেন, পানি ব্যবহার করলেন কি করলেন না, এগুলো সব আপনি ছাড়া আর কেউ জানার সুযোগ। রসুল কেমনে জানলেন? তাও কোন এটা রসুলের জমানার মানুষ না। তাহলে কি বুঝলেন? রসুল শুধু আযাব দেখেন নাই, আযাব কি কারণে হচ্ছে সেটাও জানেন। বড় করে বলুন না সুবহানাল্লাহ। ওয়া আম্মাল আখরু
ফাকানা ইয়ামশি বিন নামিমা, আরেকজন যিনি যার কবরে শাস্তি হচ্ছে, একই কারণ নয়, লোকটা চগলখোর ছিল, একজনের বিরুদ্ধে আরেকজনকে লাগাইয়ে ঝগড়া বাঁধাইয়ে তামাশা দেখতো, আরাম পেত। নাউজুবিল্লাহ। দুইজনের মধ্যে ঝগড়া লাগাই দিতে বেশিক্ষণ সময় লাগতো না। একজনকে গিয়ে বলতো, ভাই দুনিয়া নেই, কিসে দুনিয়া কি আখেরাতে গেছে? ও যে আপনার মতো মানুষের কেমনে বদনামি করে। কে? ও কে বলছেন না, যাকে আপনি এত বেশি ভালোবাসেন, যে কথা বলছে, কি বলছে? বলে আমার তো মুখ দিয়ে বলতো, ওকে বারবার তাতাচ্ছে, উত্তপ্ত করতেছে, তাকে খুব বড় ঠাইট করে উত্তপ্ত করে এবার ওই যার বিরুদ্ধে বলছে তার কাছে গেছে, গিয়ে বলে, ভাই এই যুগে যদি ফেরেশতারা যদি কাউকে বলতে হয়, আমার বিবেচনা আপনাকে বলতে হয়। একটু খুশি হয়ে গেছে, আপনার মতো মানুষের বিরুদ্ধে এই ধরনের কথা কে বলছে? অমুকে বলছে। এই দুইজনকে থাতায়ে উত্তপ্ত করে মায়ের পিঠ মার্ডার করে দিল, আর মাঝখানেও তামাশা চাচ্ছে। নাউজুবিল্লাহ। আরো জোরে বলুন নাউজুবিল্লাহ। ক্ষতির নিয়তে একজনের বিরুদ্ধে একজনকে লাগানো, এদেরকে বলে নাম্মাম, এদেরকে বলে চুগলখোর, আমাদের দেশে দুন্দাবাজ বলে। তো রসুল বলতেছেন আরেক কবরের মানুষটা ওই কাজ করত। তাহলে এখন আপনি আমি চিন্তা করি যে আমার নবীর জমানার নয়, ওনার আগের জমানার মানুষ কোন কারণে তার কবরে শাস্তি হচ্ছে, এতটুকু যিনি জানেন তিনি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। ওনার ব্যাপারে যদি বলা হয় রসুল কো दीवार के पीछे का इल्म नहीं है, रसूल देयालेर पिछने की আছে জানে না। নাউজুবিল্লাহ। আরো জোরে বলুন নাউজুবিল্লাহ। আর রসুল বলছেন উতিতু ইলমাল আউয়ালিনা ওয়াল আখিরিন। তো রসুলে পাক তো রহমতুল লিল আলামিন। এই মানুষগুলো আগের জামানার কোন নবীর উম্মত ছিল, কাফের ছিল না। এটাও রসুল জানেন, না হয় খেজুরের ডোলে দিতেন না। কাফের মুশরিকের ইয়ার উপর খেজুরের ডোলে দিলে কোনো লাভ হবে? বলেন না। বলে রসুলের পাক যখন তখন কি করলেন, একটা খেজুরের ডালি ভেঙে নিয়ে দুই টুকরা করে দুই কবরে দুইটা গাড়াই দিলেন। দারিমি শরীফের হাদিস আমাদের দেশে মাঝখানে দেয়। এটা নিয়ম হচ্ছে এন্দা রাসিল কবর, সুনানুদ দারিমি, এটা একটা নির্ভরযোগ্য হাদিসের কিতাব। সেই কিতাবে আছে খেজুরের ডালটা দিতে হবে কবরের মাথার দিকে, এন্দা রাসিল কবর। খেজুরের ডাল একটা ভেঙে দুই টুকরা করে যখন দুইখানে গেড়ে দিছে, সাহাবায়ে কেরাম বুঝতে পারতেছেন না, ভিতরে আযাব হচ্ছে, উপরে কাজু খেজুরের ডালি গেড়ে দিলে কি হবে? কালু লিমা সানাতা হাজা ইয়া রাসূলুল্লাহ। এরা বললেন ইয়া রাসূলুল্লাহ, এইটা আপনি কেন করলেন? আযাব হচ্ছে ভিতরে, আপনি খেজুরের ডালা গেড়ে দিলেন উপরে। তখন আমার নবী বলছেন লাআল্লাহুমা ইউখাফফিফা আনহুমা মা লাম তাইবাসা। এ আমার সাহাবীরা, এই খেজুরের ডালা যতক্ষণ কাঁচা থাকবে ততক্ষণ আল্লাহর তাসবিহ পাঠ করবে, আল্লাহর তাসবিহ পাঠ করবে। আর সেই তাসবিহর কারণে কবরের মাইয়তের আযাব কমে যাবে, হালকা হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন না। এই জন্য আমাদের দেশে কবরের উপর কলাই ছিটে দেয় না, কলই কলই ফেলু কলই, ফেলন কলাই এগুলা ছিটে দেয় কেন? এগুলা খুব দ্রুত উঠে,
এই কাঁচা গাছগুলো তসবিহ পড়বে, মইয়তের লাভ হবে। বড় করে বলুন সুবহানাল্লাহ। এই হাদিসটা মুহাদ্দিসিনে কেরাম যারা হাদিসের ব্যাখ্যা করেছেন আমার মতো নগণ্য নয়। আমরা তো এমনি কাপড়ে চোপড়ে আলেম, যারা লেখছে ওদের কথা বলতেছে। এই হাদিস মিশকাত শরীফে যেখানে আছে সেখানে পাশে লেখা আছে ইস্তাহাব্বাল উলামাউ কিরাআতাল কুরআনে ইনদাল কবরে লিহাযাল হাদিস। এই হাদিসকে ভিত্তি করে উলামায়ে কেরাম বলেছেন যে কবরের পারে কোরআন শরীফ পড়লে এটা মুস্তাহাব হবে। কারণ একটা খেজুর গাছের তসবির কারণে যদি মইয়তের আযাব হালকা হয়, একজন আলেম, একজন হাফেজ, একজন মুত্তাকি নামাজি কবরের পারে বসে কোরআন শরীফ পড়লে অবশ্যই আযাব হালকা হয়ে যাবে। বড় করে বলুন সুবহানাল্লাহ। এটাকেও আমাদের দেশে বেদাত বলতেছে। নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। কোরআন শরীফ জীবিত মৃত সবার জন্য। আমি বলি আপনাদেরকে, এই ইউএই সংযুক্ত আরব আমিরাতের সরকার, আরব দেশ দুবাই, আবুধাবি, আজমা, শারজা, উম্মুল কায়ওয়ান, রাসুল কিমা, এই যে 7টা 6টা মিলে যেটা সংযুক্ত আরব আমিরাত, ওদের রিলিজিয়ান মিনিস্ট্রি ধর্ম মন্ত্রণালয় থেকে 3 ভলিউমের একটা ফতোয়ার কিতাব বের করেছে, ফতোয়ায়ে শরঈয়া। সেখানে লিখেছে যে মদিনায় পাকের আনসার সাহাবাগণ কবরস্থানে কোরআন শরীফ তেলাওয়াত করত কবরের পারে। যে কাজ সাহাবারা করেছেন সেটা বেদাত কেমনে? আরে তুমি উপরে না, কিছু বান্দা তো এমন আছে যেগুলো ভিতরে তেলাওয়াত করতেছেন, তার যথেষ্ট প্রমাণ দিয়েছে আছে। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন যে আমি এক জায়গায় রাস্তার মধ্যে সফরে আমি তাঁবু কাটাইলাম, শুইলেই সূরা মুলুকের আওয়াজ শুনি। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি উঠে বসলে আর শুনি না। ওই সময় তো কান মাটির সাথে লাগে, তখন আওয়াজ শোনা যায়। ইনি কয়েকবার পরে গিয়ে রসুলের পাককে বললেন, আল্লাহ রসুল বললেন, এখানে কোন ইমানদারের কবর আছে যিনি কবরের ভিতর সূরা মুলুক তেলাওয়াত করতেছেন? ইমাম জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ আলাইহি মিশরে এখনো যার মাজার শরীফ আছে, উনি ওই ইমাম যার কিতাব এখনো বাংলাদেশের ওয়াহাবি, সুন্নি, কওমি সব মাদ্রাসাতে এখনো পড়ানো হয়। তাফসীরুল জালালাইন, আল ইতকান ফি উলুমিল কুরআন, ওনার কিতাব এখনো সিলেবাসভুক্ত। উনি একটা কিতাব বশরাল কাইব বেলেকাইল হাবিব, এই কিতাবে লিখছেন হাদিসের অন্যতম বর্ণনাকারী প্রখ্যাত তাবেঈ হযরতে সাবেত বুন্নানী রাদিয়াল্লাহু আনহু বুখারী শরীফ তেলাওয়াত করার সময় ওনার নাম বারবার সনদের মধ্যে আসে। ওনার ব্যাপারে লিখতেছেন, উনি দুনিয়ায় আল্লাহর কাছে ফরিয়াদ করেছিলেন, আয় আল্লাহ, কবর জগতে তুমি যদি কাউকে কোরআন শরীফ তেলাওয়াতের সুযোগ দাও আমাকে একটু দিন। সুবহানাল্লাহ বলেন না? আরে ওই বান্দা কবরে গিয়ে কোরআন শরীফ তেলাওয়াতের সুযোগ চাচ্ছে, আর আমাদের সুযোগ থেকেও আমরা দুনিয়ায় থাকতে কোরআন শরীফ পড়তেছি না। সারাদিন মোবাইল চালানোর সময় আছে,
সারা রাত মোবাইল ঘুরানোর সময় আছে, ফেসবুক এই সেই এগুলা নিয়ে এক পৃষ্ঠা কোরআন শরীফ পড়ার সময় মুসলমানের হাতে নেই। নাউজুবিল্লাহ। শান্তি কোত্থেকে থাকবে? উনি ফরিয়াদ করেছিলেন আল্লাহর কাছে, আল্লাহ ওনার দোয়া কবুল করছে। তার প্রমাণ পাওয়া গেল মিশরে ওনার কবর, মাজার শরীফ। তো ওনার কবরের পাশে নতুন একটা কবর করতে গিয়ে ওনার কবর খুলে গেছে পাশে। এটা এই সপ্তাহের মধ্যে আমাদের ফটিকছড়ি ডালঘাটা নানুপুরের পূর্ব পাশে একটা কবরস্থানে, এখানে একটা বুখারী শরীফের মোনাজাত করতে গিয়েছিলাম। সেখানে এটা আমাদের পাশে বলল যে এই কবরস্থানে আরেকজনের খবর করতে গিয়ে একটা খবর খুলে গেছে বলে, এখন উপস্থিত যারা জীবিত আছে কেউ বলতে পারতেছে না এটা কার খবর, যে অবয়ব মানুষটাকে যেভাবে দিচ্ছে কাফন পর্যন্ত সেভাবে রয়ে গেছে। অনেক সময় অনেক আল্লাহর ওলি উনি প্রচার পান না, মানুষ জানে না উনি ওলি, এভাবেই কবরে চলে গেছেন। এরকম হবে? কবর যখন খুলে গেছে তো খবর যারা করতেছে এরা দেখলো একজন বান্দা বসা অবস্থায় যে ওনার কোলের মধ্যে সোনালী অক্ষরের লেখা একটা কোরআনে পাক উনি তেলাওয়াত করতেছে। এরা তো কাঁপতেছে, আল্লাহ এটা কি? আর উনি বলতেছেন এই কিয়ামতে জানি, কিয়ামত কায়েম হয়েছে, আসবো। এরা বলে হুজুর না না, কিয়ামত টিয়ামত কিছু হয় নাই, আমরা আপনার কবরের পাশে আরেকটা কবর করতেছি যে এটা দেয়াল সরে গেছে, তাহলে তাড়াতাড়ি বন্ধ করে দাও। এগুলা কি মিথ্যা কথা লেখছে? তাহলে হাদিসে এরকম অনেক প্রমাণ আছে। তো প্যারা হাজরিন, ওই যে সিরাতে মুস্তাকিম বলছিলাম, আল্লাহ রসুল বলছেন এই সোজা পথ, এটা হাজা সিরাতি মুস্তাকিমা ফাত্তাবিউহু, এটাকে তোমরা অনুসরণ করে চলো। ওয়ালা তাত্তাবিউস সুবুল, আশেপাশে যেগুলো টানছি না এগুলাতে যাইও না। কেন? ওদের এই রাস্তাগুলোর মাথায় মাথায় এক একজন শয়তান বসে আছে। হাদি সুবুলুন ওয়া আলা কুল্লি সাবিলিন মিনহা শায়তান, প্রত্যেক রাস্তার মাথায় মাথায় কে বসে আছে? আচ্ছা, শয়তান যদি শয়তানের পরিচয়ে বসে থাকে তাহলে তো কেউ যাবে না। বসে আছে ঠিক, কিন্তু পরিচয় না। আপনি বলুন, গাড়িতে পকেট মার থাকে না, তো পকেট মারের কি বেশ আছে? 30 বছরের অভিজ্ঞ পকেট মার, এটা যদি লেখা থাকে সে কি আর পকেট মার করতে পারবে? মানুষ তো প্রথমেই গাড়ি থেকে ফেলতে থাকে, পকেট মারের কোনো বেশ থাকে না। রসুল বলতেছেন শয়তান, সে শয়তান পরিচয়ে বসলে তো কেউ যাবে না। তাহলে বোঝা যাচ্ছে সে শয়তান পরিচয়ে বসবে না, সে কখনো মুফতি সাহেব সেজে বসবে, কখনো সে বন্ড পীর সেজে বসবে, কখনো সে মুবাসসির সেজে বসবে, কখনো সে কিছু না কিছু সেজে বসবে আর মানুষকে বলবে এইটা আল্লাহর পথ, এদিকে আসো। রসুল বলতেছেন এগুলাতে যাইও না, সোজাটাতে যাও। যেইখানে গেলে আউলিয়ায়ে কেরামকে পাবে, যেইখানে গেলে শুহাদায়ে কেরামকে পাবে, যেইখানে গেলে সিদ্দিকীনদেরকে পাবে, যেইখানের শেখ মাথায় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাবে, সেটাই হচ্ছে সিরাতে মুস্তাকিম। এটির অপর নাম আহলে সুন্নাত ওয়াল জামাত। ইহদিনাস সিরাতুল মুস্তাকিমও বলতেছেন আর আহলে সুন্নাতের বিরোধিতাও করতেছেন, লাভ কি হবে? আহলে সুন্নাত ইহদিনাস সিরাতাল মুস্তাকিম মানে আহলে সুন্নাত ওয়াল জামাত। কেন? এটা মধ্যম পন্থা। ইহুদি নাসারা একটা ছিল চরমপন্থার
আরেকটা ছিল নরমপন্থা। কাফের মুশরিকরা রসুলকে আমাদের মতো মানুষ এগুলো বলত। ইহুদিরা উযায়ের আলাইহিস সালামকে আল্লাহর ছেলে বানাই দিয়েছে। খ্রিস্টানরা ঈসা আলাইহিস সালামকে আল্লাহর পুত্র বানাই দিয়েছে। ওয়াকালাতিন নাসারা ঈসা ইবনুল্লাহ ওয়াকালাতিল ইয়াহুদু উযায়রুন ইবনুল্লাহ। তাহলে কাফের মুশরিকরা নবীদেরকে একেবারে নিচে নেমে এসে সাধারণ মানুষের কাতারে দাঁড় করাই দিয়েছে। আর ইহুদি নাসারারা নবীদেরকে নবীদের অবস্থান থেকে উপরের দিকে নিয়ে আল্লাহ বানাই দিয়েছে, আল্লাহর ছেলে বানাই দিয়েছে। আর মধ্যম পন্থা হলো নবীগণ আল্লাহ নন, কিন্তু নবীগণ আল্লাহর বন্ধু, নবীগণ রসুল্লাহ, হাবিবুল্লাহ, নূরুল্লাহ, এরা সৃষ্টির সবচেয়ে শ্রেষ্ঠ, ওনারা আল্লাহর সর্বশ্রেষ্ঠ বান্দা। আহলুস সুন্নতে ওয়াল জামাআহ, কোনো সন্দেহ নাই, এটা হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাআহ। মোল্লা আলী কারি হানাফি মিরকাতুল মুফাতি শরে মিশকাতুল মাসাবির মধ্যে লিখেছেন। আল্লাহ পাক আমাদেরকে আকীদা শুদ্ধ রাখার তৌফিক দান করুন। আকীদার ব্যাপারে কোনো আপোষ নাই। নিজের ভবিষ্যৎ প্রজন্মকে আকীদার উপর যদি রাখতে না পারেন, তো আপনি মৃত্যুর পর কিছুই পাবেন না। এ বলবে উনি যা করছেন তা পাবেন, এখানে আমার আর করার কিছু নাই। কিন্তু ইসলাম সেটা বলে নেই। ইসলাম বলছে তোমাদের থেকে যারা ইন্তেকাল করছে তাদের জন্য দোয়া করো, রব্বানা ইগফির লানা ওয়া লিইখওয়ানিনা আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান ওয়া লা তাজআল ফী কুলুবিনা গিল্লাল লিল্লাযীনা আমানু রব্বানা ইন্নাকা রাউফুর রহিম। যারা তোমাদের থেকে মারা গেছে এদের জন্য আল্লাহর কাছে দোয়া করো। তাহলে দোয়া, এই দোয়ারই এক একটা প্রক্রিয়া হলো ফাতিহা, দরুদ, এগুলো দোয়ারই অংশ। ইসালে জব করার বিভিন্ন উপায় আছে। তাই আপনাদেরকে একান্তভাবে অনুরোধ করব যে সহি আকীদার উপর থাকবেন, 5 ওয়াক্ত নামাজ ঠিকঠাক পড়বেন, শরীয়ত যেগুলো ফরজ করেছেন, ওয়াজিব করেছেন, সুন্নতে মুআক্কাদা করেছেন, এগুলার ব্যাপারে অবহেলার কোনো সুযোগ নাই। এরপর সুন্নতে জায়েদা, মুস্তাহাব, এটা যত বেশি আমল করতে পারবেন আপনার পরকাল তত বেশি সুখ সমৃদ্ধি আপনি পাবেন পরকালে। আল্লাহ সে তৌফিক দান করুন। আমিন। ও আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।